জুলাই গণহত্যা মামলার দণ্ডিত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতেই জানতে চাই যে আপনার কাছে কি মনে হয়, বর্তমানে কি ভারত বাংলাদেশের সম্পর্কটা আসলে কি রকম, ভালো না মন্দ? বিশেষ করে 5ই আগস্টের পর সরকারের পক্ষ থেকে কিংবা ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন কিংবা উন্নতি অবনতি এইসবের বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, কিন্তু আপনার কাছে কি মনে হয়, এখন কি সম্পর্ক ভালো যাচ্ছে বাংলাদেশের সাথে? দেখুন, এই সরকার ক্ষমতা আসার পর থেকে ভারত বলে আসছে তারা এই অন্তর্বর্তী সরকারের সাথে, বিশেষ করে প্রফেসর ইউনূস সাহেবের সাথে যে সরকারি সরকার তারা কোনো আলাপ করবে না, কোনো মিনিংফুল কোনো আলাপ তারা করবে না। তারা নির্বাচন পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে বাংলাদেশে তার সাথে তারা কথা বলবে, এটাই তাদের ভারতের পজিশন। তবে এই পজিশন কিন্তু টিকে থাকেনি। ইতিমধ্যেই দেখা গেল যে ভারত তাদের উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা দাওয়াত করেছেন আমাদের বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে, ডক্টর খলিলুর রহমানকে, এবং দিল্লিতে ওনারা একদিন আগেই উনি গেলেন এবং সেখানে দুই পক্ষ আলাপ করেছে বাংলাদেশ ভারতের বর্তমান সম্পর্ক নিয়ে। তার মধ্যে অবশ্যই বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারটা হয়ে গেছে, নিশ্চয়ই আলোচনার মধ্যে হয়েছে। এটা হলো কি, দেখেন, প্রয়োজনে নিজের স্বার্থে তখন মানুষ কথা বলে। এখানে তো প্রমাণ হয়ে গেল, যেখানে এই সরকার কিন্তু নির্বাচিত সরকার না, ভারত বলছে যে এদের সাথে কথাই বলবে না, কিন্তু দেখো তারা কথা বলেছে। তবে হ্যাঁ, এখন যে পর্যায়ে আছে সম্পর্ক, অত্যন্ত বলবো যে এটা সুলভ পরিবেশ। বিগত 15 মাস এভাবে যে সম্পর্ক আছে, সম্পর্ক তো আমি বলবো যে এটা ওটা স্বাভাবিক সম্পর্ক নয়, এটা অস্বাভাবিক সম্পর্ক দুই প্রতিবেশীর মধ্যে। অস্বাভাবিক এবং অস্বস্তিও বলা যায়, এরকম একটা সম্পর্ক বিরাজ করছে। এম শফিউল্লাহ, আরেকটি বিষয় জানতে চাই। অস্বস্তি তো বলে, এটাকে আমি বলবো আনফ্রেন্ডলি রিলেশন চলছে, আনফ্রেন্ডলি রিলেশন চলছে। জি, আমি আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই যে এই যে প্রত্যর্পণ যে বিষয়টি, যে চুক্তি, এটা কি ইচ্ছে করলে ভারত বাতিল করতে পারে একতরফা ভাবে? ভারতীয় বিশেষজ্ঞরা বলছে আর কি। দেখুন, এটা হলো একটা রাজনীতি যদি আপনার মধ্যে এসে যায়, একটা চুক্তির মধ্যে যে স্বাক্ষরিত চুক্তি যেটা কার্যকর, যার ওদের বেশ কিছু ভারত বাংলাদেশের মধ্যে অনেক প্রাপ্ত ব্যক্তিদের আদান প্রদান হয়েছে বিগত বছর মধ্যে। আবার মনে রাখতে হবে এই চুক্তি শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর সময় এটা স্বাক্ষরিত হয়েছে 2013 সালে। 2016-তে এসে গিয়ে এটাকে আরো সহজ করা হয়েছে, যেন আদালতের সমন জারি করলেই তাকে প্রত্যাবর্তন করার কথা আছে। সুতরাং এটা ভারত দেখছে রাজনৈতিক ভাবে, আর বাংলাদেশ দেখছে তার 16 আগস্ট হত্যাকাণ্ডের বিচার তারা করছে। এখন পারসেপশন ইজ কমপ্লিট ডিফারেন্ট। বাংলাদেশ দেখছে এটা 1400 লোক নিহত হয়েছে, সেই বিচার হয়েছে, আর ভারত রাজনীতি হবে। সেটা করলে এটাকে করতে পারে, তাহলে তো বাংলাদেশের সাথে ভারত অনেকগুলো চুক্তি আছে, তাহলে বাংলাদেশের সাথে সেগুলো চুক্তি করা আপনার নাকচ করে দিবে। এটা বুঝতে হবে যে একটা চুক্তি হলে 10টা সৌদিরা তো বাংলাদেশ থাকবে তখন। সুতরাং এটা কোন এটা যুগ অত্যন্ত। জি, এম শফিউল্লাহ, সম্ভবত আপনার ওখানে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আপনাকে আমরা পাচ্ছি না। মানে আপনার কথা খুব স্পষ্টভাবে পুরোপুরি এসেছে তা না, তবে কিছু কথা বোঝা গিয়েছে। আপনি আসলে পার্সপেক্টিভের কথা বলছিলেন যে এক একজনের বাংলাদেশের পার্সপেক্টিভ অন্যরকম, অন্যভাবে দেখে এবং ভারত আসলে অন্যভাবে দেখে।